আজকে আমি সবাইকে দেখাবো সবারই পরিচিত একটা জায়গা সারিয়াকান্দি। রাস্তার কথা আর কি বলবো, শহরের বাইরে যখনই আপনি একটু যাবেন প্রত্যেকটা রাস্তার দুপাশে সিনারি কিন্তু একই রকম হয়, যেখানে প্রভাব থাকে গ্রাম বাংলার, সবুজের ছোঁয়া থাকে, রাস্তাগুলো যানজট মুক্ত থাকে। সারিয়াকান্দি বগুড়া থেকে 23 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত। সারিয়াকান্দির পূর্বের নাম ছিল নওখেলা। 1968 সালে সারিয়াকান্দির নামকরণ করা হয়, যদিও এটা নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে। লোকের কথাতে এখন না যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সারিয়াকান্দি পলি মাটির জন্য মাটি উর্বর হওয়ার কারণে এখানে অনেক ফসল হয়, এর মধ্যে কিন্তু লাল মরিচ অন্যতম, যে কারণে দুপাশে প্রচুর লাল মরিচ শুকাতে দেখা যায়। আমরা যেদিন এসেছি সেদিন পরিবেশটা অনেক ভালো ছিল, জনশূন্য ছিল, বা প্রচুর বাতাস ছিল, মেঘ আপনারা দেখতেই পাচ্ছেন। এই লেখাটা এখানে হওয়ার পরে আমি আসিনি, এই ফার্স্ট আসলাম। দেখেন চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আসলে বেশি মানুষ না থাকলে ভালোই লাগে। অনেক নৌকা দেখা যাচ্ছে, আসলে স্বাভাবিক, নদীর পথে যাতায়াতের সুবিধার জন্য নৌকাতে নৌবন্দর তো করে উঠবেই, যদিও আমি সেদিন নৌকাতে উঠিনি, কারণ আমার এমনিতে অনেক ভালো লাগছিল। বেশি মানুষের ভিড় না থাকলে মনে হয় পরিবেশটা নিজের মতো করে ভালো লাগানো যায়। এই যে দেখেন কত বাতাস, এত বাতাস, মানে আমি আসলে মানে এটা জাস্ট ফিলের একটা ব্যাপার, প্রকৃতির বাতাস তো। আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি, আমরা চলে গেলাম প্রেম যমুনার ঘাটের দিকে। রাস্তাতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। চলে এলাম প্রেম যমুনার ঘাটের রাস্তাতে, চারিপাশে প্রচুর খড় শুকাচ্ছিল এবং খড় থেকে একটা স্মেল আসছিল, যেটা খুব ভালো লাগছিল, কারণ আমরা এই স্মেলগুলো সবসময় পাই না। তো হঠাৎ পেলে তো ভালো লাগবেই। তো আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, যখন আমি খেয়াল করলাম এখানে নতুন নতুন কিছু বসার জায়গা করেছে। আমি এটা করার পরেও এদিকে আসিনি। আপনারা জাস্ট ওয়েদারটা দেখেন, জায়গাটা দেখেন, কত সুন্দর লাগতেছে না? আমি নদী দেখে মনটা খারাপ হয়ে গেছে, নদীতে একটুও পানি নাই। আমি তো পানিটার জন্যই গিয়েছিলাম, পরে নদীর পাড় দিয়ে একটা ধার দিয়ে আমার ফ্রেন্ডকে বললাম বাইকটা নিয়ে তুই নদীর ওই জায়গাতেই চল যেখানে পানি শুকিয়ে গেছে। এই যে দেখেন আমরা নদীর মধ্যে চলে এসেছি, শুকিয়ে যাওয়া জায়গাতে। তো তুই এমনি লালা লালা করতেছিস, কোনো গানই তো নেই। না গান কেমন? পুরা নদী এখানে একটা সময় পানিতে, কিছুদিন পরে পানিতে এখানে থই থই করবে। আমরা জাস্ট ওখানে ওর মধ্যে দাঁড়ায় আছি, মানে ফিলটা কেমন অন্যরকম না? এক সময়ে যখন পানি হয়ে যাবে তখন এসে বলতে পারবো যে ওই তো ওখানে দাঁড়াই ছিলাম আমরা, দেখ এখন কত পানি ওখানে। মানে ভাবতেই ভালো লাগতেছে, আর আমি কল্পনা দেখতেছি যে আমার চারপাশে পানি, পানি আর পানি। তো যাই হোক, এখানেও কিছু টিকটক করেছি, আস্তে আস্তে দেব। তো তারপরে নদীর পাশ দিয়ে এইগুলো ঘাস ছিল না কি ছিল আমি জানি না। তো ওকে বললাম যে এদিক দিয়ে খুব সুন্দর একটা রাস্তা, তো এই দিক দিয়ে তুই বাইকটা নিয়ে যা। তারপরে এদিক দিয়ে আমরা বাইক নিয়ে গেলাম, এখানেও আমি কিছু টিকটক করলাম। তো সুন্দর জায়গা দেখলে সবার যেরকম ছবি তুলতে ইচ্ছা করে, যারা টিকটক করে তাদের টিকটক করতে ইচ্ছা করে। এই তো আমার ফ্রেন্ড আসতেছে, এরপরে আমি তো আর বাইক চালাতে পারি না, তো আমার ঘুর আমি একটু দিলাম। এখন আপনারা সবাই ঘুরে আসবেন, আশা করি যারা গেছেন তারাও, যারা যাননি তারা তো ডেফিনেটলি।